জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন একজন লোক মুসলমান ছিলেন না, একজনও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে জন্মগ্রহণ করেছেন। 610 ঈসাই সালে তিনি নবুয়াতি পেয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে নবুয়াতি পেয়েছিলেন তখন মুসলমান কেউ ছিল? একজন মুমিন ছিল? আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়াতির 5ম অথবা 6ঠ বছর, যখন নবুয়াতির বয়স 5 অথবা 6 হয়ে গেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেছেন। ওমর ইবনে খাত্তাবের বয়স তখন ছিল 27 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সের 13 বছর ছোট। তরবিয়াতে আসছেন, গোটা দুনিয়া সব কিছু বাদ দিয়ে এখন খেয়াল থাকবে কথার দিক, নয়তো দুপুরের সময়, খানার সময়, বিশ্রামের সময় এখানে কেন আসছেন? এই গরমের মধ্যে সময়ের কোনো দাম নেই। এত কষ্ট করে দোকানদারি করলে ব্যবসা হইতো না ভাই? এতক্ষণ ব্যবসা করলে অনেক লাভবান হইতেন, তা বাদ দিয়ে এখানে আসছেন কেন? এর চেয়েও বড় লাভ করার জন্য। কি কথা ঠিক না? খেয়ালের সাথে কথা শোনেন, কথা বলিয়েন না। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়াতের 5ম অথবা 6ঠ বছর ইসলাম গ্রহণ করেছেন, তখন মুসলমানদের পুরুষের সংখ্যা ছিল 39 আর মহিলাদের সংখ্যা ছিল 11। 39 আর 11 কত হয়? আর ওমরকে ধইরা 51। তখন নবুয়াতির বয়স চলে গেছে 5 বা 6 বছর। চিন্তা করছেন? মাত্র কয়েকজন। প্রথম ইসলাম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরুষদের মধ্যে, বড়দের মধ্যে, এবং মহিলাদের মধ্যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকদের মধ্যে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কি বলতে চাই এখন বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতি পাওয়ার পরে 5ম অথবা 6ঠ বছরে যদি মাত্র এই কয়জন মুসলমান হয়, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে ছিলেন 13 বছর, মদিনায় 10 বছর, তার হায়াতের জিন্দিগি 23 বছর, বদরের ময়দানে মাত্র 313 জন, দ্বিতীয় হিজরি। কতজন? বদরের ময়দানে 313 জন, তৃতীয় হিজরি ওহুদের ময়দানে 3000। চতুর্থ হিজরিতে আর একটা যুদ্ধ হয়েছিল, বদরে সোগরা বলা হয়। পঞ্চম হিজরিতে যুদ্ধ হয়েছিল গজা আহজাব, খন্দকের যুদ্ধ। সেখানে মুসলমানদের সঙ্গে 3-4 হাজার ছিল। আপনারা জানেন 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি, 6ম হিজরিতে খায়বারের যুদ্ধ, 8ম হিজরিতে ফতে মক্কা, 8ম হিজরিতে ফতে মক্কা। তখন লোক সংখ্যা ছিল নবী আলাইহিস সালামের সাথে কতজন? 10,000 বা 8,000, বিভিন্ন রওয়ায়াত আছে। দেখেন 8ম হিজরি পর্যন্ত মুসলমানদের সংখ্যা কি পরিমাণ, অথচ 10ম হিজরিতে ফতে মক্কার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দেন 1.25 লক্ষ সাহাবাদের সামনে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বুঝাইতে চাইতেছে এইমাত্র আমাদের সুপ্রিম কোর্টের আমাদের বহুত বড় মুরব্বী এবং বহুত বড় সিনিয়র অ্যাডভোকেট, ওনার সাথে কথা বলতেছিলাম যে ভিত্তিটা খুব কষ্ট হয়। যেই সমস্ত মুজাহিদরা চরমোনাই প্রথম ছিলেন তাদের মান আর আমাদের মান কোনোদিন এক হতে পারে না। তারা অনেক দামি, অনেক দামি। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যে ব্যক্তি ইসলামের পথে, এই তরিকার পথে 1 ঘন্টা আগেও আসছে, আমরা যারা 1 ঘন্টা পরে আসছি, 1 ঘন্টা আগেওয়ালা আমার চেয়ে দামি। যারা একদিন আগে আসছে, একদিন পরে আমি আসছি, সে আমার চেয়ে দামি। এখন যারা ইসলামী আন্দোলন আসতেছে, আর যখন ইসলামী আন্দোলনের সূচনা ছিল, ওই বললাম যখন একা সূচনা ছিল,
তখন যারা আসছে তারা আমাদের চেয়ে 1000 গুণ দামি। তারা যখন আসছিল তখন তারা ফাউন্ডার, তারা ফাউন্ডেশন করছে, তারা ভিত্তি স্থাপন করছে। যারা ভিত্তি স্থাপন করে তারা দামি হয়, তারা অনেক দামি হয়। হতে পারে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের যখন এক সময় ইজাজে আনসুল্লাহ যখন ফাতাহ করবে, বিজয় অর্জন করবে, তখন দেখবেন দলে দলে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সংগঠনে আসবে। কিন্তু আমি মনে করি ফাতে মক্কা হওয়ার পরে লোক আসা আর ফতে মক্কার আগে আসা এক না। বদরি সাহাবীদের দাম আর যারা বদর উপস্থিত হয় না তাদের দাম কোনোদিন এক হতে পারে না। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আমি মনে করি আজকে আপনারা যারা আছেন এরা সবাই ক্রিম পার্সন, এরা ফাউন্ডার। আপনাদের খাটনির উপরই, আপনাদের ভিত্তির উপরই স্থাপনা হবে। দেখেন, বোঝার চেষ্টা করুন, এই 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 বিল্ডিং উঠার জন্য একটা ফাউন্ডেশন হয়েছে, ঠিক না? সেখানে হাজারো ইট মাটির তলে চলে গেছে। সেই ইট বালুগুলো যদি বলতো যে তোমাদের সবাই দেখবে, উপরে থাকবা আর আমি নিচে থাকবো, এটা সম্ভব না। যদি কিছু ইট বালু নিজেকে চিরতরে বিলীন না করতো তাহলে তার উপরে এত সুন্দর ফাউন্ডেশন কোনোদিন সম্ভব ছিল না। কি কথা ঠিক না? ঠিক কিছু ত্যাগী লোক ছাড়া, যেই লোকের ত্যাগের ভিত্তির উপরে, যেই লোকের ত্যাগের মাধ্যমে রক্তের ত্যাগ, জীবনের ত্যাগ, ঘামের ত্যাগ, অর্থের ত্যাগ, সময়ের ত্যাগ, এদের মাধ্যমে ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলাম হুকুমাত কায়েম হবে। কথা ঠিক না? আর একটা কথা মনে রাখতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাত কায়েম করলেই বিজয় হবে, আর কায়েম না করলে বিজয় হবে না। এটা বাদ দেন মাথার থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী কোনো অবস্থাতে কোনো সময় তারা হারুয়া পার্টি না, সব সময় জিতা পার্টি। এদের প্রতিটা মুহূর্ত জিতা পার্টি। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহ পাক কি বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত। আমি এদেরকে, এরা এমন এক জাতি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, এরা ক্ষমতার মালিক হইতো, তাহলে কাজটা করতো কি? তারা প্রথম নামাজ কায়েম করতো, যাকাত আদায় করতো। তাহলে ইসলামী হুকুমাত যদি প্রতিষ্ঠিত হয় তা প্রথম কাজ কি ভাই? জোরে বলেন। যাকাত আদায় করো, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, এইটাই আমাদের কাজ। তো ইসলাম হুকুমাত কায়েম করার আগেই তো কাজগুলো আমরা করতেছি নাকি ভাই? যেটা মূল কাজ, সেই কাজটা তো আমরা করতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক ক্ষমতা কেন্দ্রিক কোনো সংগঠনের নাম নয়। এটা ভালো মতো মাথার মধ্যে রাখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু ক্ষমতা অর্জন, ক্ষমতায় যাওয়ার কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজটাকে কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়ো, নিজে রোজা রাখো আর একজনকে রোজা রাখাও, নিজে ইবাদত করো আর একজনকে ইবাদত করাও, ইসলামের জন্য লড়ো আর একজনকে লড়াবার জন্য উদ্বুদ্ধ করো। ইসলামী আন্দোলনের কাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈনিকদেরকে অবশ্যই মনে রাখতে হবে 3টা শর্তের কথা। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। মনে আছে তো? বলেন তো কি কি? আবারও বলেন। মাশাআল্লাহ। একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্য। অন্য কিসের জন্য আমি কাজ করি না, কিচ্ছুর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। কেন পারবো না? বাতিল পন্থীরা যদি এত কাজ করতে পারে, তারা বাতিল হক না হওয়া সত্ত্বেও যদি এত কাজ করতে পারে, আমি হকের উপরে থেকেও আমি কেন কাজ করতে পারবো না? মনে থাকবে তো? হিম্মত করতে হবে। তরবিয়াতে খুলুস। সংগঠন যেইভাবে আপনাকে আমাকে নির্দেশ করে, সেই সংগঠনের নির্দেশ অনুযায়ী আমাকে চলতে হবে। ইনশাআল্লাহ। কি রাজি আছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পেয়েছেন, কোনো মুসলমান ছিল না। দাওয়াতের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ছে। আজকে আমরা দাওয়াতের মাধ্যমে গোটা মানুষকে দিনদার নেককার বানায়া ফেলাবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, আমি এই কথা বলবো না 24 ঘন্টা সময় দেন, কিন্তু অবশ্যই আমি সময়ের কোরবানি চাই, সময়ের কোরবানি চাই, সময়ের কোরবানি চাই। 24 ঘন্টা সময়ের মধ্যে
আপনার দিনের দাওয়াতের জন্য কত ঘন্টা সময় দিবেন, বরাদ্দ করবেন, লিখে ফেলবেন, নিয়াত করে ফেলবেন, আমি এত ঘন্টা সময় দিনের জন্য বরাদ্দ করলাম। কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, তারা 24 ঘন্টা বরাদ্দ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। এরকম লোকের সংখ্যা কম হবে, বেশি হবে না। কিন্তু প্রত্যেককে সময়ের কোরবানি করতে হবে। কিসের কোরবানি? কে রাজি আছে ইনশাআল্লাহ? সময় নেই, সময় নেই। পাও ভেঙে গেলে হসপিটালের মধ্যে 1 মাস সোজা হয়ে শুয়ে থাকলা, সময় পাইলা কই? হ্যাঁ, মাজা ভেঙ্গা 6 মাস 1 বছর বিছানার মধ্যে শুয়েছিলা, সময় পাইলা কই? সময় নেই, সময় নেই, সময় নেই। খালি কো সময় নেই, কথা বললে কোনো সময় নেই। অসুস্থ হসপিটালের মধ্যে ঘুরতে থাকো, ঘুমাইতে থাকো, তখন সময় পাইলা কই? সময় থাকে না, বের করতে হয়। সময় কি করতে হয়? পানির মধ্যে ফাঁকা নাই, ঢিল মারান ফাঁকা হয়ে যায়। পানির উপরে দেখবেন শ্যাওলার অভাব নাই, ফাঁকা আছে, ঢিল মারেন, দেখছেন টাক মারছি ফাঁকা হয়ে গেছে। এরকম ফাঁকা হয়ে যায়, ফাঁকা করতে হয়, ফাঁকা থাকে না। মনে থাকবে তো? মাটির মধ্যে ফাঁকা আছে, খুঁটা দিয়ে পাড়া মারেন, সময় বের করতে হয়, ফাঁকা বের করতে হয়, ফাঁকা থাকে না। সময় ফাঁকা থাকে না, সময়কে বের করতে হয়, ফাঁকা করতে হয়। রাজি আছে ইনশাআল্লাহ সবাই? সময়কে বের করব। তোমার শালির বিয়ের সময় সময় বের হয়ে যায়, বন্ধুর দাওয়াতের সময় সময় বের হয়ে যায়, আর আমার মাওলা যে ডাকে আয় 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 আয়, তখন সময় থাকে না। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যদি দুনিয়ার বন্ধুর ডাকে সাড়া দিয়ে সময় বের করতে পারো, তাই মহান বন্ধুর ডাকে সাড়া দিয়ে কেন সময় বের করতে পারবে না? সময় বের করতে হবে, অর্থের ব্যয় করতে হবে, সময় ত্যাগ করতে হবে, জীবনের ত্যাগ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, চরমনের সাথে সংশ্লিষ্ট লোকেরা যদি আজকে থেকে দাওয়াতি কাজ শুরু করে, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, বামপন্থী, রামপন্থী, ভারতপন্থীরা ডুবে যাবে, ইসলাম বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীতে হাত পাখাকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ, আগামীতে হাত পাখাকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছে ইনশাআল্লাহ? কমপক্ষে 500, 200, 150, মিনিমাম 20 জন লোককে অবশ্যই ইনশাআল্লাহ দাওয়াত দেবই দেব ইনশাআল্লাহ। কে কে রাজি? 2 হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাফেলা